আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমি মালয়েশিয়া কোথায় কাজ করি আর কি কাজ করি, সেটা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখন মালয়েশিয়ার টাইম আপনার 6টা 50 বাজে। আর আমি ডিউটি যাব 8:30টার দিকে, আমার ডিউটি কাজ শুরু হবে। তো আমি সবসময় 1-1.5 ঘন্টা আগে বাহির হই, কারণ আমার কাজটা অনেক দূরে। এখান থেকে আবার ট্রেনে যাইতে হয়, আবার ট্রেনের থেকে নামে আমার প্রায় 10-15 মিনিট হাঁটতে হয়। তো এই জন্য আমি সবসময় আপনার 1-1.5 ঘন্টা আগে বাইর হই। তো এখানে আমি ট্রেনে যাইতে আপনার প্রায় মালয়েশিয়া রিঙ্গিত 2 টাকা 40 পয়সা পড়ে। আবার আসতে 2 টাকা 40 পয়সা পড়ে। তো এটি মিলে পাই আপনার বাংলাদেশি পাই 130 থেকে 140 টাকা ভাড়া পড়ে। তো এই সব ভাড়াগুলা কিন্তু আমার। আর আমি যেখানে থাকি, যে রুমটা, ওই রুমটা হচ্ছে কোম্পানির রুম। কোম্পানির রুম আশেপাশে, কাজের আশেপাশে রুম না, এই জন্য এখানে থাকতে হয়। এই যে আমি মানে ট্রেন স্টেশনের দিকে রওনা দিলাম। আর এখন সকালের জন্য রাস্তার আশেপাশে কোনো মানুষ নাই। আপনার প্রায় বিকালের দিকে এখানে অনেক মানুষ হয়। এই যে, আর আমি অলরেডি ট্রেন স্টেশনে চলে আসছি। তো এই যে আমি কার্ড পাস করবো, এখানে কার্ড পাস করি আপনি ঢুকতে হয়। এই যে আমি কার্ড পাস করলাম। আজকে স্টেশন খালি, কারণ স্টেশন খালি বলতে আপনার সকাল তো, এই জন্য স্টেশন খালি। আপনার প্রায় 10টার পরে এখানে অনেক মানুষ হয়। যে আমি মানে 3-4 মিনিট লেট করে আসার পরে এই জন্য ট্রেনটা আমি পাই নাই। তো ট্রেন পাই নাই সমস্যা নাই, কারণ আপনার মালয়েশিয়া প্রতি 5 মিনিট পর পরে একটা ট্রেন আসে। এখানে ট্রেনের জন্য আপনার বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। এই যে নতুন একটা ট্রেন আসছে, এই ট্রেনটা আপনার ঘুরে আসবো, প্রায় 5 মিনিট সময় লাগবো। আর মালয়েশিয়ার ট্রেনগুলো আপনার প্রচুর স্পিডে চলে। চলে আসছিল, এটা ঘুরে আসি, তারপর আমাদেরকে নিয়ে যাবে। এই যে, আর এখন স্টেশনের লোক মোটামুটি কম, সকাল তো, এই জন্য অলরেডি ট্রেন চলে আসছে। এই যে ট্রেনের ভিতরে উঠলাম। আর এখানে আপনি বাংলাদেশের বাইরেও অনেক বেশি ট্রেনে আসা যাওয়া করে, কারণ ট্রেনে ভাড়া কম। এখানে বিভিন্ন দেশের লোক মিলেমিশে যায়, আর কোনো সমস্যা হয় নাই। আর এই যে এখানে আমি ট্রেন থেকে অলরেডি নামছি, আর এখানে কত মানুষ। আর এই দেশে একটা জিনিস সব থেকে বেশি আমার কাছে ভালো লাগে, সে মানে পুরুষ মেয়ে সব একসাথে জব করে, কোনো সমস্যা হয় না। আর আমি দেখতেছি আমাদের বাংলাদেশি একসাথে জবগুলো অনেক সমস্যা হয়, কিন্তু এখানে কোনো সমস্যা হয় না। আর এই যে আমি ট্রেনে 2 টাকা 40 পয়সা অলরেডি আমার কাইটা ফেলাইছে। তো এটা পাই বাংলাদেশে আপনি ধরেন 70 টাকার মতন। এই যে আমি আসলে আমি কোথায় কাজ করি সেটা আপনাদেরকে আমি বলি না। আমি কাজ করি মালয়েশিয়া কেএলসিসি। আর কেএলসিসি টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটার পাশে আমি কাজ করি। এখানে যে বাসগুলো দেখা যাইতেছে, এই বাসগুলো কিন্তু আপনার মালয়েশিয়ার সরকার এই দেশের লোকের জন্য ফ্রি বাস করে দিছে। মানে আপনি ফ্রিতে আসবেন যাইবেন, কিন্তু যারা ফরেনার আছে তারা কিন্তু টাকা কাটবে তাদের। আবার আপনার আগে মানে এখানে ফরেনাররাও ফিরে যেত, মালয়েশিয়ার লোকেরও ফিরে যেত, কিন্তু এখন যায় না বলতে আপনার কম, এই দেশের লোকেরা কম ফিলেন দিছে। আপনার মালয়েশিয়ার লোকের থেকে কিন্তু ফরেনার লোক অনেক বেশি হয়। এই জন্য এখন সরকারের নিয়ম করছে ফরেনাররা উঠতে পারবে, মালয়ের উঠতে পারবে, কিন্তু মালয়দের কাছে কোনো টাকা কাটবে না। আর আপনি ফরেনারদের কাছে টাকা কাটবে, তো টাকা একটু কমই কাটে এই বাসগুলা। তো আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকাল থেকে এখনও পর্যন্ত কোনো নাস্তা করি নাই। যখন ঘুম থেকে উঠছি 5টা 30-এ ঘুম থেকে উঠছি, ফ্রেশ হইতে বাইরে হইতে হইতে 6টা 50 বাজে গেছে। তো এখানে আপনার একটা মালাই দোকান আছে, মালাই দোকান আছে। তারপরে এখানে আপনার ইন্ডিয়া দোকান আছে সামনে। তারপরে এখানে পাকিস্তান দোকান আছে। তো এই জায়গার মধ্যে আপনার একটা ইন্ডিয়া লোক একটা রুটি বিক্রি করে, তাদের রুটিগুলা খাইতে অনেক স্বাদ। আপনার এখানে রুটিগুলা মোটামুটি দামও কম, আবার খেতে অনেক স্বাদ। তো চলেন দেখেন, আমার ভিডিওতে দেখেন এখানে কি রুটি বিক্রি করে ইন্ডিয়ারা, সেটা আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে এখানে দেখাবো।
এই যে অলরেডি কাছাকাছি চলে আসলাম। আর এখানে যে দেখতেছেন এই মহিলাটা হলো মালয়েশিয়ার লোক। তারা প্রতিদিন সকালবেলা এখানে বিক্রি করে। আর এদেশের লোকের আমার কাছে সবথেকে একটা ভালো লাগে, কারণ তারা হিজাব পরে মেয়েরা দোকানদারি করে। এই যে আমি অলরেডি চলে আসলাম, আর এখন সকাল তো এই জন্য মানে দোকান অনেক বিজি। এই যে আমি প্রায় 2টা রুটি লইলাম, তারপর রুটির সাথে আপনার কিছু মাংস ঝোল লইলাম, প্রায় 5 টাকা আসলো। বাংলাদেশে আপনার প্রায় ধরেন 120 টাকা 130 টাকা পড়বে। আবার সকালে এরা ভাত খায়, আপনার নাসি গরিম বলে, এটার ভাতের সাথে কিছু শাক মিক্স করে দেয়। আবার এই যেগুলো পিঠা আছে, বিভিন্ন ধরনের পিঠা, আমরা বলি পিঠা, আর এদেশে বলে আপনার কই বলে, কই। যে এগুলো খেতে অনেক মজা। তো এই যে আমি অফিসের কাছাকাছি চলে আসলাম, আর 3-4 মিনিট হাঁটে যেতে হবে। প্রায় অনেক সময় লাগে। আপনার কাজের মানে কাজ করতে যত কষ্ট না হয়, কিন্তু আপনার হাঁটতে অনেক কষ্ট হয়। আর কি করব, এখন অনেক দিন বললাম আমার কোম্পানিরে বলছি। কোম্পানি, আমি আগে অন্য জায়গায় কাজ করছিলাম, কোম্পানি আমার এখানে নতুন কন্ট্রাক্ট পাওয়ার পরে নিয়ে আসছে। আসলে আমরা বাংলাদেশের লোকেরা যতই কত কিছু বলি, কিন্তু এই দেশের লোক আমাদেরকে অত একটা অ্যালাউড করে না। এই যে আমি অফিসে চলে আসছি, অফিসের ভিতরে অলরেডি ঢুকে গেছি গেটের সামনে। এই যে আমার এটা অফিস, যেটা দেখা যেতে আসছে মিনারা, এটা আমি এখানে কাজ করি। এখন আসছে কিছু কিছু লোক আসছে, আপনার যে বসেরা গাড়ি রাখছে সামনে, প্রায় আপনার পুরা লোক আসে নাই, অফিসের লোক প্রায় আপনার 10টার দিকে বড় বড় বসেরা আসে। আর যারা একটু ছোটো তারা এখানে 8:30টার দিকে বা 7টার দিকে আসে, বা কেউ 8টার দিকে আসে, মানে ঠিক না, যার যখন মন চাই দেশের লোক তখনই তারা কাজে আসতে পারে। আবার এখানে একটা ক্যান্টিন আছে খাওয়ার জন্য। যে চলে আসলাম। আর এই দেশে একটা জিনিস আমার ভালো লাগে, সবাই সবার অনেক সম্মান দেয় যতটুকু কাজ করে। আমি যে কাজে না করি, কিন্তু আমার অনেক সম্মান দেয় তারা, সম্মান দিয়ে কথা বলে। আর আমিও আমার থেকে যতটুকু পারি ততটুকু তাদেরকে সম্মান দিয়ে কথা বলি। আর এদেশে আপনি কাজের কখনো ছোট করে দেখেন, আপনি যে কোনো কাজ করেন কিন্তু তারা ছোট করে দেখেন, তারা বলতে আছে তুমি তো একটা হালাল পথে ইনকাম করো। এই যে আমি চলে আসছি, অলরেডি আমার 3-4 মিনিট লেট হয়ে গেছে, বসারা দাঁড়া রয়েছে। তো আর কি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আমার ভিডিওটা এখানে